বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর 215, যা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। গত 23 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। এদিন দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর 186, অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। 177 স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। 160 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপর 130 স্কোর নিয়ে 5 নম্বরে রয়েছে ভারতের আরও একটি শহর কলকাতা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তে বাতাসের মান নিয়ে তৈরি করা একিউডি সূচক একটি নির্দিষ্ট শহরে বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে সেই সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে, আর তাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানিয়ে থাকে। একিউআই স্কোর 0 থেকে 50 ভালো হিসেবে বিবেচিত হয়, 51 থেকে 100 সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয় এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় 101 থেকে 150 স্কোর। 151 থেকে 200 স্কোর পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়, আর 103-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ু দূষণ খুবই ক্ষতিকর। বাংলাদেশে আইকিউআই নির্ধারণ করা হয় দূষণের 5টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা, NO2, CO, SO2 ও ওজোন। 2019 সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের 3টি উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক 70 লাখ মানুষ মারা যায়।